নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শীত শেষ, চলে এসেছে বসন্ত। আর এই সময়েই সবথেকে ভালো যে সবজিটা আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যসম্মত তা হলো সজনে ডাঁটা। আর এই সজনে ডাঁটা দিয়েই বানিয়ে দেখাবো দারুণ স্বাদের স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে শুকনো কড়াইতে কিছুক্ষণ ফ্রাই করে নেব। 3-4 মিনিট মিডিয়াম আঁচে বড়িগুলোকে ফ্রাই করে নিয়েছি। দেখুন বড়িগুলো কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। এবারে এই সরষের তেলের মধ্যেই বড়িগুলোকে আবার ফ্রাই করে নিচ্ছি। বড়িগুলো ফ্রাই করা হয়ে গেলে এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি বড়িগুলোকে তুলে নিলাম। এবারে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আরো 1/2 টেবিলস্পুন সরষের তেল। ফোড়নের জন্য আমি নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রাঁধুনি। এবারে ফোড়নটাকে 15-20 সেকেন্ড আমরা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, লম্বা করে কেটে রাখা উচ্ছে, আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সবকটা সবজি কিন্তু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, তবে আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন। এবারে নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই সবজিগুলোকে নাড়তে নাড়তে রান্নাটা করব। আর এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এমনই দারুণ দারুণ রেসিপি খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য আজই ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলেই আমার শেয়ার করা সমস্ত রেসিপিগুলো আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। মিনিট 5 হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করার পর এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে যাতে সব সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকে, কারণ বড়ি অ্যাড করলে কিন্তু ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে যাবে। ঝোল ফুটতে শুরু করলে এটাকে আমি আবার ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবারে দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিটা সিদ্ধ হতে আর কিছুটা বাকি। এই সময় দিয়ে দেব ভেজে রাখা বড়ি। তারপর আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব লো ফ্লেমে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, তবে নুন চিনিটা আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন রাঁধুনি বাটা। তারপরেই ওভেনটাকে অফ করে দেব। এবারে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্বাস্থ্যসম্মত সজনে ডাঁটা উচ্ছে আলুর তরকারি তৈরি হয়ে গেল। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই স্বাস্থ্যসম্মত রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।